হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সোমনাথ মিশ্র নামে এক ভাই আমার একটা কৌশিকী দেবীর ছবি আঁকতে বলেছিল, তাই মাতা কৌশিকীর ছবিটা আঁকছি এবং তার সাথে পার্বতীও আছে। পার্বতীর রোমকোষ থেকে কৌশিকী দেবীর সৃষ্টি হয়েছে। মাতা কৌশিকী অম্বিকা মহাসরস্বতী বা চণ্ডিকা নামেও পরিচিত, যিনি মহাদেবের যোদ্ধরূপ এবং অজনী সম্ভবা শক্তি। দেবতাদের আকুল আহ্বানে সাড়া দিয়ে তিনি পার্বতীর দেহকোষ থেকে আবির্ভূত হয়েছিলেন। রাক্ষস ভ্রাতৃদ্বয় শুম্ভ নিশুম্ভকে বধ করার উদ্দেশ্যে তাঁর অলোক সামান্য সৌন্দর্য অসুরের আকৃষ্ট করেছিল। শুম্ভ নিশুম্ভ ও সৌন্দর্যের বর্ণনা শুনে প্রলুব্ধ হয়ে তাকে নর্ম সহচরী অর্থাৎ মানসে একাধিক দৈত্য হিসাবে নিয়োগ করেন এবং ক্রমে সপার্ষদ ধ্বংস হন। পুরাণের বর্ণনায় তাঁর দিব্য সৌন্দর্য মেঘাচ্ছন্ন চন্দ্রের মতোই স্বর্গীয় ও সুশীতলা। দেবীর আবাস বিন্ধ্য পর্বত ও হিমালয়। দেবীর অস্ত্র হল শূল, ঘণ্টা, ধনুর্বাণ, মুসল, শঙ্খ ও চক্র। বাহন হলো সিংহ। যে যে গ্রন্থে দেবীর বর্ণনা পাওয়া যায় সেগুলো হলো মার্কণ্ডেয় পুরাণ, কালিকা পুরাণ, দেবী ভগবত পুরাণ, লক্ষ্মী পুরাণ, তন্ত্র শিব পুরাণ ও দেবী মাহাত্ম্য স্কন্ধ পুরাণে বর্ণনা পাওয়া যায়। আমার কাছে অন্য অন্য আঁকার জন্যে যারা রিকোয়েস্ট করেছে তাদের নামগুলোও আমি একটু নিচ্ছি। সরমা রানী বৈদ্য বৃন্দাবনের রাধাকৃষ্ণর জন্য অনুরোধ করেছে। বিশ্বরূপ চৌধুরী চণ্ডীর ছবির জন্য অনুরোধ করেছে। এই ছবিটা আশা করি তোমার ভালো লাগবে। হারাধন মণ্ডল নামে দাদাভাই মা তারার জন্য অনুরোধ করেছিল। রমা সাহা দিদিভাই শ্যাম সুন্দরীর ছবি আঁকতে বলেছিলেন। মৃন্ময় রায় হনুমানের ছবি আঁকতে বলেছিলেন। রেশমি বণিক দিদিভাই তুমি লক্ষ্মী ঠাকুরের জন্য অনুরোধ করেছিলে। মৌসুমী হালদার মা দুর্গা ও মহাদেবের ছবির জন্য অনুরোধ করেছিল। স্বর্ণ শুভ ঘোষ রাধাকৃষ্ণের জন্য অনুরোধ করেছিল। মৃন্ময় রায় হনুমানজি, অর্পণ ঘোষ জগদ্ধাত্রী ও ছিন্নমস্তা, উজ্জ্বল মণ্ডল মা শীতলা, দশমহাবিদ্যা মা শিবানী, বনবিবি তিন দেবতা অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং মা তারার জন্য অনুরোধ করেছিলেন। তনয়া দিদিভাই তুমি পঞ্চনন্দ ঠাকুরের জন্য অনুরোধ করেছো। নয়ন দাদাভাই মা কামাক্ষার জন্য অনুরোধ করেছিল। রনি পাল শীতলা দেবী, বিনোদ দাস নরসিংহদেবের জন্য অনুরোধ করেছিল। তোমাদের সকলের রিকোয়েস্ট আমি রাখবো, একটু ধৈর্য ধরো। আর যারা যারা মা দুর্গার রূপের জন্যে অনুরোধ করেছো, যেহেতু একটা মা দুর্গার এক রূপ, তাই এই ছবিটা তোমরা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো বন্ধুরা। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দিও বন্ধুরা, যাতে সবার আগে আপডেটটা পেয়ে যাও। তোমাদের মোবাইলে সবার আগে আপডেটটা পৌঁছে যাবে। আর আমার আঁকা থেকে যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী কী আঁকবো তার জন্যে তোমরা রিকোয়েস্ট করো। আমি এক সপ্তাহের মধ্যে তোমাদের রিকোয়েস্ট রাখবো। আর যাদের যাদের রিকোয়েস্ট আমি রাখতে পারলাম না তারা কিছু মনে করো না, অনেকের নাম বুঝতে পারিনি আর অনেকে ট্রেন্ডিং ভিডিও ছাড়া রিকোয়েস্ট করেছো, তাই তোমাদের আঁকাগুলো একটু আঁকতে দেরি হচ্ছে। যেসব ভিডিও ট্রেন্ডিংয়ে চলে সেগুলো আমি আগে আঁকতে বাধ্য হই, না তো ভিডিওর ভিউজ পাওয়া যায় না বন্ধুরা। মা দুর্গার প্রচুর ছবি আমি এঁকেছি, আমার শর্ট ভিডিওর মধ্যে সেগুলো আছে আর লং ভিডিওর মধ্যে অনেক ছবি আছে, সেগুলো তোমরা দেখো আর ভালো লাগলে সেগুলো লাইক কমেন্ট করো আর শেয়ার করো বন্ধুরা। আমার লং ভিডিওর মধ্যে শর্ট ভিডিওগুলোও দেওয়া আছে। তোমরা যদি কিছু শিখতে পারো আমাকে জানিও। আর যারা
আঁকা থেকে শিখতে পারছো না তারাও জানিও, আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। আমার আঁকায় কোনো ভুল থাকলে সেগুলোও তোমরা জানাতে পারো। অনেক সময় ভালো করে আঁকার সময় পাওয়া যায় না, খুব অল্প সময়ের ভিতরে তাড়াহুড়ো করে আঁকতে হয়, তাই অনেক ভুলভ্রান্তি হতে পারে। সেগুলো তোমরা আমাকে বলে দিও, আমি সেগুলো ঠিক করার চেষ্টা করব। এবং কালার ছবি আমি সব সময় আঁকতে পারি না, তাই শুধু পেন দিয়ে অথবা পেন্সিল স্কেচ করি আমি। আমার একই ধরনের ভিডিও বারবার আঁকা হয়ে যাচ্ছে, তাই আমার চ্যানেলে চেক করে দেখো বন্ধুরা। যে যে দেবদেবীর ছবি রিসেন্ট আমি পোস্ট করেছি সেগুলো বাদ দিয়ে তোমরা রিকোয়েস্ট করো বন্ধুরা, তবে আমি সেই আঁকাটা আঁকতে পারবো। তোমরা রিকোয়েস্ট করছো তাই তোমাদের নামগুলো নিতেও ভালো লাগছে আমার। আর এইভাবেই তোমরা আমার রিকোয়েস্ট করো, আর আমি এক সপ্তাহের মধ্যে সেগুলো রাখার চেষ্টা করব রিকোয়েস্টটা। কালার আঁকার মধ্যে ডিপ লাইট সেট করাটা খুব জরুরি। তোমরা যারা নতুন আঁকা শিখছো এইভাবে আঁকবে। আমি যারা নতুন আঁকা শিখছে তাদের জন্যই সোজা সোজা ভিডিও নিয়ে আসি, সহজ সরলভাবে আমি বুঝিয়ে দিই সেগুলো। আমি যেহেতু শুধু দেবদেবী ও সিনারির ছবি আঁকি আর পশু পাখির ছবি আঁকি, তাই দেবদেবী পশু পাখি ও সিনারির জন্য তোমরা অনুরোধ করো। কারণ রিয়েলিস্টিক ছবিগুলো আঁকতে একটু সময় লাগে, সেই সময়টুকু আমি পাই না। আমি চোখটা করছি, লাস্ট ফিনিশিং করছি। আঁকাটা প্রায় হয়ে এসছে বন্ধুরা, স্কিপ না করে আর একটু ধৈর্য ধরে দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আঁকাটা প্রায় হয়ে এসছে বন্ধুরা। আঁকাটা হয়ে গেছে বন্ধুরা, দেখো কেমন লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।